মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, দুনিয়ায় বাঁচতে গেলে ঘর লাগে, বাড়ি লাগে, জামা কাপড় লাগে, খাবার লাগে, যা যা দরকার দুনিয়ার। আপনার বসিরহাট বাজারে চলে যান, কি দরকার আপনার? খাবারের দরকার, ওখানে খাবার পাওয়া যায়। কি দরকার? আলোর দরকার, ওখানে আলো পাওয়া যায়। পাখার দরকার, পাখা পাওয়া যায়। কম্বলের দরকার, কম্বল পাওয়া যায়। বালি সিমেন্টের দরকার পাওয়া যায়। যা দরকার তাই পাওয়া যায় ওখানে। দুনিয়ার বাজারে গেলে যেমন দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যায়। গরম হচ্ছে, পাখার দরকার, পাখা লাগিয়ে দিলে তো সুন্দর হয়ে গেল। অন্ধকার ছিল, আলোর দরকার, আলো লাগিয়ে দিলে তো সুন্দর হয়ে গেল। ছাদ ছিল না, মাথার উপরে যদি ছাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো সুন্দর হয়ে গেল। দুনিয়ার বাজারে গেলে দুনিয়া সুন্দর হয়ে যায়, আর এই জান্নাতের বাগানে বসলে আখিরাত সুন্দর হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে সব মাল সাজানো আছে, দুনিয়ার বাজারে সব মাল সাজানো আছে। কি নেবে? চকলেট 10 টাকা। ক টাকা দাম? 10 টাকা। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, মেয়ে মানুষ গেলে 10 টাকা দেবে, চকলেট পেয়ে যাবে। মরদ মানুষ গেলে 10 টাকা দেবে, চকলেট পেয়ে যাবে। এরকম ভাবে আর বড় যাবে, মুরব্বি যাবে, জওয়ান যাবে, বাচ্চা যাবে, রেট ফিক্স করা আছে। যে 10 টাকা দেবে তাকে চকলেট দিয়ে দেওয়া হবে। ওই রকম তারা আল্লাহর বাজারেও আল্লাহ রেট ফিক্স করে রেখেছেন। কি দরকার? জান্নাত দরকার। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাত, জান্নাতের চাবি দরকার। নামাজকে আল্লাহ জান্নাতের চাবি করেছে। যে নামাজ দেবে আল্লাহ তাকে জান্নাত দেবে। কি দরকার? কি দরকার? আল্লাহ পাকের দিদারের দরকার। এর উম্মতিরা, আসসালামু আলাইকুম ওয়া আনা উযযাবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। যে রোজা দেবে আল্লাহ তাকে দিদার দান করবে, আল্লাহ তাকে দিদার দান করবে। পুলসিরাত পার হতে চান, পুলসিরাত পার হতে চান, যে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, যে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, ওই কুরবানিকৃত জন্তুরে চেপে আমার আল্লাহ তাকে পুলসিরাত পার করিয়ে দেবে। এর উম্মতিরা, কি দরকার? আরশের ছায়া দরকার, আরশের ছায়া দরকার। ইমামুল আদিলুন যারা হবে আল্লাহ তাদের আরশের ছায়া দিয়ে দেবে। যারা দুনিয়াতে মসজিদে খেয়াল ফেলে রাখবে আল্লাহ তাদের আরশের ছায়া দিয়ে দেবে। যারা ডান হাতে দান করবে বাম হাতকে বুঝতে দেবে না, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। যারা আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য দুশমনি করবে, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। যারা জিনা দাওয়াত ত্যাগ করবে আমার আল্লাহ পাক তাকে আরশের ছায়া দিয়ে দেবে। যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য কেঁদে ফেলবে আমার আল্লাহ তাকে আরশের ছায়া দেবে। এরকম ভাবে আমার, এরকম ভাবে যে দুনিয়াতে আল্লাহর সঙ্গে সওদা করবে, যেমন দুনিয়াতে চকলেটের দাম ফিক্স করা আছে, যে টাকা দেবে সেই পাবে। আল্লাহর বাজারও আল্লাহ ফিক্স করে রেখেছে, যে আল্লাহর সঙ্গে সওদা করবে আমার আল্লাহ তাকে মালামাল করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। যে সওদা করবে আল্লাহ তাকে মালামাল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আখিরাতের ফিকির করার দরকার আছে না? হ্যাঁ, কবর চিৎকার করে করে বলে আমি অন্ধকার। কবর বলে আমি অন্ধকার, আসবার সময় একটা আলো নিয়ে আসবে। আমার কাছে বিছানা নেই, একটা আসবার সময় বিছানা নিয়ে আসবে। আমি গন্ধযুক্ত, আমার কাছে খুশবু নিয়ে আসবে। আমার কাছে কোনো খাবার নেই, আসবার সময় খাবার নিয়ে আসবে। পুলসিরাত বলে আমার কাছে সাওয়ারি নেই, সাওয়ারি নিয়ে আসবে। আরশ বলে, কিয়ামত বলে আমার কাছে কোনো ছায়া নেই, আরশের ছায়া নিয়ে আসবে। জাহান্নাম বলে আমার কাছ থেকে বাঁচার রাস্তা নিয়ে আসবে। জান্নাত বলে আমার জন্য ঢোকার রাস্তা নিয়ে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতি। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জিনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামত ওগুলো মাথায় নিয়ে দাঁড়াবে।
আর নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বদলা আল্লাহ ভালো দেবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ সবাইকে মেরে দেবে। ঘোষণা হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেবে। মুরব্বিরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন ইনাদের বাপ মা নেই, আব্বা আম্মা বলো, আব্বা আম্মাকে দেখতে পাও, দাদু দাদিকে কি দেখতে পাচ্ছ? দাদু দাদিরা কোথায় চলে গেল? এইরকম বসে থাকতেন, এইরকম শুনতেন, এইরকম দুনিয়াদারি করতেন, এইরকম আমার করতেন, এইরকম ঘর সংসার করতেন, এইরকম কাজ কারবার করতেন। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, আজ তাদের নাম নিশানা পাবে না। কোথায় চলে গেল? আসো ভাই, আস্তানায় যায়, গোরস্থানে যায়, কর্মস্থানে যায়, লাইনে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে। আমাদের সব কবর হয়ে যাবে, সব একটা একটা কবর বসে আছি আমরা, আমাদেরও কবর হয়ে যাবে, আমরা মরে যাব। মরার আগে আমাদের রেডি হতে হবে। যদি আমরা রেডি না হয় তাও আল্লাহ মেরে দেবে, যদি আমরা রেডি হয় তাও আল্লাহ মেরে দেবে। আনরেডি অবস্থায় মরে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে, আর রেডি হয়ে মরলে আখিরাত আল্লাহ আরাম করে দেবে। দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা, দুনিয়া আখিরাতের সংশোধনের জায়গা, দুনিয়া আখিরাতের কামায়ের জায়গা। তাই আমাদের দুনিয়াতে আখিরাত কামাই করতে হবে। এ মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কবরের ফিকির করেন, কিয়ামতের ফিকির করেন, পুলসিরাতের ফিকির করেন, মিজানের ফিকির করেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তালাশ করেন, জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করেন। যদি কেউ আমাকে বলে কি আছে, আপনি বলেন, আপনি তো বসেছেন উপরে, আমি আপনাদের বলবো, যদি কেউ কবর, কিয়ামত, পুলসিরাত, মিজান, দাঁড়িপাল্লা প্রতিটা জায়গায় পার হতে চায়, তার একটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে। ওই একটা লাগলে, ওই একটা জিনিসটাই হাসিল করে নিতে পারে, আল্লাহ পার করে নেবে। সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কবরে পার হয়ে যাবে, যে আল্লাহ পাকের রহমত পেয়ে যাবে, কিয়ামতে পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, পুলসিরাত পার হয়ে যাবে, যে আল্লাহ রহমত পাবে, ডানাতে আল্লাহ পাবে, যে আল্লাহ রহমত পাবে, রহমতের ছায়া আসছে, ছায়া নসিব হবে, যে আল্লাহ রহমত পাবে। আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে কুল্লিয়াতান পাক করে, আমার আল্লাহ তাকে আল্লাহর রহমতে, রহমতের জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ? রহমত। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কি করে আখিরাতের প্রতিটা মঞ্জিলে পার, আমি বলি রহমত লাগবে, রহমত। হ্যাঁ, আল্লাহ রহমত ছাড়া কেউ কোনো জায়গায় পার হতে পারবে। হুজুর পাক বললেন, কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যাবে, বললেন কারো আমল কাউকে জান্নাত। সাহাবারা তো অবাক হয়ে গেল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কারো আমল বললেন, কারো আমল জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমল? হুজুর বললেন, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হুজুর তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর বললেন, আল্লাহু জুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে वाला, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে বান্দারা জান্নাতে যাবে। আল্লাহর রহমতে বান্দারা জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে একজনা বান্দা দাঁড়াবে। আল্লাহ পাক বলবে, তোমার, এ আমার বান্দা, তোমার 80 বছরের ইবাদত আমি কবুল করে নিয়েছি, 80 বছর ইবাদত কবুল করে নিয়েছি, যাও আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই বান্দা সওয়াল করবে আল্লাহ, যে আল্লাহ, আপনি তো বলছেন 80 বছর ইবাদত কবুল হয়ে গেল, তাহলে আপনার রহমত লাগবে কেন? আপনার রহমত কেন লাগবে? আমি তো এমনিতে জান্নাতে চলে যাব। আমার আল্লাহ পাক তখন বলবেন, এ মালাইকা, ফেরেশতা, একে জাহান্নাম থেকে, আমি অনেকদিন আগে পড়েছিলাম তো খেয়াল করছিলাম, হয় 1500 নাহলে 1000, জাহান্নাম থেকে কমবেশ 1500 কিলোমিটার, 1500 বছরের রাস্তা, কমবেশ 1500 বছর রাস্তার দূর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল। জাহান্নাম 1500 বছর রাস্তা, যাও ওখানে ঘুরিয়ে নিয়ে এসো। বান্দাকে নিয়ে যাবে, যে বান্দা বলেছে, আরগিউ করেছে আল্লাহ পাকের সাথে, নিয়ে যাবে। নিয়ে যে যখন দাঁড় করাবে, জাহান্নামের গরম,
তাপিস এত তার অনুভব হবে, এত অনুভব করবে সে, সে আর সহ্য করতে পারবে না। সে বলবে যে আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। কি বলবে? পানি দাও। তখন ফেরেশতা বলে পানিতে এমনি এমনি পাওয়া যাবে না, পয়সা লাগে, পয়সা বিনিময় লাগে, বিনিময়। দুনিয়া হলে পয়সা, আখিরাতে কি লাগবে? আমল লাগবে। বলে কি আমল? বলে এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। হ্যাঁ 80 বছর। এক গ্লাস পানির দাম কত? 80 বছরের ইবাদত। বান্দা এত ক্রাইসিসে পড়ে যাবে, সে রাজি হয়ে যাবে, সে 80 বছর ইবাদতটি এক গ্লাস পানি খাবে। আল্লাহ বলে এবার নিয়ে এসো, নিয়ে এসে এবার জান্নাতে ঢুকতে গেছে, আল্লাহ পাক দাঁড় করান। কোথায় যাচ্ছ? আল্লাহ জান্নাত। বলে কেন? তোমার কাছে তো কিছু নেই। বলে 80 বছর, বলে 80 বছরের ইবাদত তুমি তো দিয়ে দিয়েছো এক গ্লাস পানির বিনিময়ে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা, তুমি নিজেই রেট ফিক্স করেছো, এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। এক গ্লাস পানি 80 বছরের ইবাদত। আমার বান্দা, দুনিয়াতে কত গ্লাস পানি পান করেছো? প্রতি গ্লাসের পেছনে 80 বছরের ইবাদত। এই সংখ্যাটা আমাকে বুঝিয়ে দিয়ে বিনা রহমতে জান্নাতে চলে যাও। বলার সাথে সাথে বান্দা ছোট হয়ে বলবে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দয়াময়, তার তো সব আমল শেষ, রহমতে জান্নাত দান করে দেবে। তাই বলছি, আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রহমত কবরে, কিয়ামতে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় কি দরকার? রহমত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যদি আপনারা আখিরাতের ফিকির করেন, ফিকির করা তো দরকার। জন্তু জানোয়াররা করে না, তাই তাদের জাহান্নামও নেই, জান্নাতও নেই, সেজন্যই তো সে করে না। গরু করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। ছাগল করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আর শুকর করে না, জাহান্নাম নেই, জান্নাত নেই। আমাদের তো করার দরকার, কারণ আমাদের জাহান্নাম আছে, আমাদের জান্নাত আছে। জুনায়েদ একটা, হয় জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার ইরাদা, আশা আল্লাহর দরবারে করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। কি সিদ্ধান্ত হলো? কি আলোচনায় সিদ্ধান্ত বেরোলো? রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে, রহমত যদি হয়ে যায় জান্নাত পাওয়া যাবে। যে রহমত পাবে সে জান্নাত পাবে। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আল্লাহ পাকের রহমত তালাশ করতে হবে, আল্লাহর রহমত তালাশ করতে হবে। যে আল্লাহর রহমত পেয়ে যাবে, সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এতে কি কারো সন্দেহ আছে? এতক্ষণ সব ঠিক হলো তো? এবার প্রশ্ন, আল্লাহ পাক কি কই? আল্লাহ আপনার রহমত কই? আপনার রহমত কোনটা? আল্লাহ আপনার রহমত কোনটা? কোনটা আপনার রহমত? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, আল্লাহ জগতের জন্য রহমত হাবিবুল্লাহকে তৈরি করেছে। আমরা জগতের ভিতরে না বাইরে? বলেন বলেন, আমরা জগতের ভিতরে না বাইরে? ভিতরে। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। আলামিন, আল আলামিন মানে জগৎ। এবার বলেন, আমরা জগতের ভিতরে না বাইরে? আমরা জগতের ভিতরে। এজন্যই তো আল্লাহ আমাদের রব।
সন্দেহ আছে? এ নবী উম্মত উম্মতিরা, রব্বুল আলামিন জগতের মালিক, রব্বুল আলামিন জগতের রব, তাই আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন। আর হুজুরকে জগতের রহমত করে, তাই হুজুরকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এতেও কি কোনো প্রশ্ন থেকে যায়? বলেন, এতে কোনো প্রশ্ন থেকে যায়? আল্লাহ রাব্বুল আলামিন আল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন আল আলামিন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, যে রহমত পাবে সে প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে। তাই আমাদের সকলকে রহমত তালাশ করতে হবে। এটাই তো আমরা সিদ্ধান্ত করলাম, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমরা তো জগতে আছি, আমাদের রব তো আপনি, আমাদের রহমত কোনটা? আমার আল্লাহ পাক আমাদের রবকে, আল্লাহ বলে রব্বুল আলামিন আমি তোমাদের রব। আল্লাহ আমাদের রহমতকে, সেই আল্লাহই বলছে রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের রহমত। যারা হবে না সুবহানাল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? এতে সন্দেহ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাই মানে, হুজুর পাককে রাহমাতুল লিল আলামিন বললে অনেকের কলজে ফাটে। আছে না নেই? কলজে ফাটে। তোমাদের কি কলজে ফাটে না? আপনাদের কি কলজে ফেটে যায়? হ্যাঁ, নবী সবে সহ্য হয়নি, শয়তানের দল। কথা ঠিক না বেঠিক বলেন? নবী পাক সবাই সহ্য হয়। তাহলে রহমত দরকার। আল্লাহ আমাদের জন্য রহমত পাঠিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন হুজুর পাক। গম্বাদে খাজরা সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এত বড় রহমত করেছে, এত বড় রহমত করেছে। আজও কিছু কম বেশি 1500 বছর হতে চলছে, আজও কেউ যদি বিছানায় শুয়ে শুয়ে তার পাড়াতে, তার নগরে, তার বস্তিতে, শুধু আপনাদের এই 24 পরগনা বলে নয়, মেদিনীপুর বলে নয়, মুর্শিদাবাদ বলে নয়, আর দিনাজপুর বলে নয়, পুরুলিয়া বলে নয়, মালদা বলে নয়, বর্ধমান বলে নয়, মেদিনীপুর বলে নয়, এদিকে দিনাজপুর বলে নয়, এদিকে বাংলাদেশ বলে নয়, ভারত বলে নয়, পাকিস্তান বলে নয়, আফগানিস্তান বলে নয়, কাজাকিস্তান বলে নয়, উজবেকিস্তান বলে নয়, তুর্কমেনিস্তান বলে নয়, তুর্কিস্তান বলে নয়, চেচনিয়া বলে নয়, বসনিয়া বলে নয়, মালয়েশিয়া বলে নয়, কম্বোডিয়া বলে নয়, ভিয়েতনাম বলে নয়, থাইল্যান্ড বলে নয়, মিশর বলে নয়, আরব বলে নয়, আজম বলে নয়, কুয়েত বলে নয়, কাতার বলে নয়, ইরাক বলে নয়, ইরান বলে নয়, মুলকে শাম নয়, ইয়ামেন নয়, তামাম বিশ্বের যে কোনাতে, পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে, যে কোনাতে শুয়ে শুয়ে সফরের মাধ্যমে রাসূলুল্লাহ দেখে ফেলবে, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ চুয়া হারাম করে দেবে। এত বড় রহমত, এত বড় রহমত একবার যদি দেখে ফেলে ঈমান অবস্থায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ইতমিনান হচ্ছে তো? হুজুর পাকি আমাদের রহমত তো, আমরা জগতে আছি তো, জগতে আছি, রব্বুল আলামিন আমাদের রব আল্লাহ, জগতে আছি, রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সব আখিরাতের ফিকির করে জান্নাতের বাগানে এসে বসেছি যে কিছু আখিরাতের রাস্তা এখান থেকে পাবো। কি রাস্তা পেলাম? আল্লাহ রহমত হলে পাওয়া যাবে, আল্লাহ রহমত হলে সব মঞ্জিলে পার হওয়া যাবে। আল্লাহ রহমত হুজুর পাক, আল্লাহ রহমত হুজুর পাক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, কবর থেকে আরম্ভ করি। কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে, কবর হচ্ছে প্রথম মঞ্জিল আখিরাতে। যে কবরে পার হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। হুজুর পাক বলছেন এই কবর হচ্ছে প্রথম রাত, প্রথম মঞ্জিল, প্রথম সুবা, প্রথম আমাদের আখিরাতের জীবনের প্রথম দিন। এর উম্মত উম্মতিরা, অনন্তকাল আখিরাত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে
থেকে আবাদান আবাদা পর্যন্ত, অনন্তকালের কিয়ামত, আবাদান আবাদা পর্যন্ত, আবাদান আবাদা পর্যন্ত আখিরাতের জীবন। এ মুসলমানের ছেলেরা, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই, সবচেয়ে বড় কথা আর কোনোদিন মরবে না। বান্দা চির জিন্দা হয়ে গেল, বান্দা চির জিন্দা হয়ে গেল। এই যে বান্দা চির জিন্দা হয়ে গেল, এই চির জিন্দাটা ভালো হবে না খারাপ হবে? এর প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবরে বান্দাকে শুইয়ে দেওয়া হয়। মিনা খালাকনাকুম ফিয়া নুইদুকুম মিনা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়। মাটিটা চাপা দিয়ে যখন যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়, যখন বান্দা মাটি দিয়ে পেছন দিকে ফিরে যায়, আমার হুজুর পাক বলেছেন, আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে জিন্দা করে দেয়, বান্দা পরিষ্কার কবরে শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ আমার আল্লাহ শোনাতে আরম্ভ করে দেয়। তা যার জন্য কাঁদছো, হ্যাঁ বাপ চলে গেল, মা চলে গেল, তাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করলো, সে চলে যাওয়া মানুষের আওয়াজ শুনতে পেয়েছে। রাত 2-2:30টার সময় দুতলা বাড়ি আছে, কার দুতলা বাড়ি আছে? দুতলা বাড়ি আছে, নিচের তলায় শোন না উপর তলায়? নিচের তলায় শুয়ে থাকে, দেখেন রাত 2-2:30টার সময় যখন কেউ হেঁটে হেঁটে উপর দিয়ে যায়, বুঝে যায় না, যায় পরিষ্কার বুঝে যাচ্ছে কেউ একজন হাঁটছে। ওরা কবরে শুয়ে শুয়ে পরিষ্কার বুঝতে পারে কেউ একজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, জিন্দা হয়ে চোখ বন্ধ করে। ফেরেশতা উজলিস, উঠে বসে পড়ো, বান্দা উঠে বসে বসে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, বান্দাকে বলা হবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে, ওই সময় বান্দাকে সওয়াল করা হবে। এই সওয়ালের উপরে তার অনন্তকাল টিকে আছে। এই সওয়ালের উপরে ভালো হবে না খারাপ হবে, ভালো হবে না খারাপ হবে, এই সওয়ালের উপরে টিকে আছে। বান্দাকে কটা সওয়াল করা হবে? আমভাবে আমরা জানি তিনটে সওয়াল করা হবে। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়। কিন্তু ইমাম বুখারী হুজুর বুখারী শরীফে 6 জায়গা হাদিস নকল করে বলেছে, কবরে একটা সওয়াল করা হবে, কবরে একটা সওয়াল করা হবে। কি সওয়াল করা হবে? কবরে আমিন আল্লাহকে নিয়ে আসা হবে, কবরে তাহাকে নিয়ে আসা হবে, কবরে মুদাসসির মুজাম্মিলকে নিয়ে আসা হবে। কবর থেকে আল্লাহ পর্দা সরিয়ে দেবে, কবর থেকে বান্দা পরিষ্কার নবী দেখতে আরম্ভ করে দেবে। ওই সময়তে যদি নবীকে চিনতে পারে তার কবর জান্নাত হবে, নবী যদি চিনতে না পারে তার কবরকে আল্লাহ জাহান্নাম করে দেবে। এর উম্মত উম্মতিরা, কবরে কেউ যদি রহমত পেতে চায়, রাহমাতাল লিল আলামিন, যে চিনে নেবে আল্লাহ তার কবর রহমতের কবর বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কবরে কটা সওয়াল হবে বললাম? 3টি। ইমাম বুখারী যে বলছে কটা? একটা। কিছু ফটো তোলেন, কটা? একটা। এই 3টে একটা কেন হলো? এ বুঝার আছে না নেই? হ্যাঁ, হাকিকাতে প্রশ্ন একটা। হাকিকাতে প্রশ্ন কটা? একটা। মান রব্বুকা মা দীনুকা, এই প্রশ্নটা বাছাইয়ের জন্য। এটা আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলি। এই প্রশ্নটা শুধু মুসলমানকে করা হবে না, সারা পৃথিবীর সবাইকে করা হবে। কবরের সওয়াল সকলকে করা হবে। আলামে বারজাখ, বারজাকে প্রথমে সওয়াল হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাইকে করা হবে। এই শুনছেন আপনারা? সবাইকে প্রশ্ন করা হবে। এমনকি কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে হযরতরা লিখেছেন, জঙ্গলে কেউ বড় হলো, জঙ্গলেই মরে গেল, তাকেও প্রশ্ন করা হবে, তাকেও প্রশ্ন করা হবে। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা, 3টে প্রশ্ন আর একটা প্রশ্ন কেন? এর মধ্যে ভাগ কেন হলো? 3টে কেন হলো, একটা কেন হলো? হাকিকাতে প্রশ্ন একটা, ওই প্রশ্ন নবীর প্রশ্ন।
আর আল্লাহর প্রশ্ন, দ্বীনের প্রশ্নটা বান্দাদের মধ্যে বাছাই করার প্রশ্ন। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আমার আল্লাহ পাক বলছে কাফের দুই প্রকার, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। এর নবী উম্মত উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের ইহুদি আর নাসারা। এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা আল্লাহকে আল্লাহ বলে। মান রাব্বুকা, এরা আল্লাহই বলে তোমার রবকে, এরা আল্লাহই বলে। এ মুসলমান, আমি নিজে সাক্ষী, আমি মিশরে, আমি নিজে সাক্ষী, আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, তারা গড বলে না, তারা আল্লাহ বলেই ডাকে, আল্লাহ বলেই সম্বোধন করে, আল্লাহ বলে ডাকে। তাহলে ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, এরা আল্লাহকে আল্লাহ বলে না। আল্লাহর বদলে এরা পাথরকে মাবুদ বলেছে, মাটিকে মাবুদ বলেছে, পাহাড়কে মাবুদ বলেছে, সাপকে মাবুদ বলেছে, পেঁচাকে মাবুদ বলেছে, ব্যাঙকে মাবুদ বলেছে, গরুকে মাবুদ বলেছে। এর উম্মত উম্মতিরা, প্রথম প্রশ্ন হবে কবরে, প্রথম প্রশ্ন হবে কবরে, মান রাব্বুকা, বলার সাথে সাথে মুসলমান বলবে রাব্বি আল্লাহ। কারণ আমরা সারা জীবন আল্লাহকে রব বলেছে, আমরা ইনশাআল্লাহ বলবো রাব্বি আল্লাহ। আমরা প্রথম প্রশ্নে পার হয়ে গেলাম। ইহুদি নাসারা, খ্রিস্টান আর ইহুদি, তারাও বলবে রাব্বি আল্লাহ, তারাও পাস হয়ে যাবে প্রথম প্রশ্নে, তারাও পাস হয়ে যাবে প্রথম প্রশ্নে, তারা পাস হয়ে যাবে। মুসলমান পার হয়ে গেল, ইহুদি নাসারা পার হয়ে গেল, মুশরিকরা ধরা পড়ে যাবে। তারা বলবে হায় হায় লা আদরি লা আদরি, তখন তারা বাদ হয়ে গেল প্রথম প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্নতে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? ওই সময়তে ইহুদিরা ইহুদিদের কথা বলবে, নাসারা নাসারাদের কথা বলবে, আর আমরা বলবো আল ইসলাম ও দীনা, দিন ইসলাম। বলার সাথে সাথে দ্বিতীয় প্রশ্নতে আমরা পার হয়ে গেলাম, দ্বিতীয় প্রশ্নতে পার হয়ে গেলাম। প্রথম প্রশ্নতে মুশরিক বাদ হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নতে কিতাব অস্বীকারী কাফের বাদ হয়ে গেল, তৃতীয় প্রশ্নতে মুনাফিক বাদ হবে, মুনাফিক বাদ হবে, যারা নবীর সাথে বিয়াদবি করবে। এই তৃতীয় প্রশ্নতে নবীকে চিনতে পারবে না, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর তৃতীয় প্রশ্নতে যারা নবী চিনতে পেরে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা চিনতে পেরে যাবে, হাদিস ভাইয়ের মধ্যে এসেছে মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, চলে যাওয়ার পরে তো দুজনা মালায়েকা ফেরেশতা আসবে। তারা যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে, যারা চিনতে পারবে না তাদের কবরে জান্নাত দেখাতে আরম্ভ করবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে দেখো এই জান্নাত তোমার ঠিকানা ছিল, কিন্তু না না তুমি চিনতে পারো না, চিনতে পারো না বলে তোমার জান্নাতকে আল্লাহ পাক জাহান্নাম করে দিয়েছে। আর যারা চিনতে পারবে তাদের জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম দেখিয়ে বলানো হবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। মারহাবা, কথা ঠিক না বেঠিক বলেন মুসলমান? তাহলে কবরে পার হতে গেলে কি দরকার? নবী দরকার। হুজুর পাক আমাদের কবরে রহমত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আলামে বারজাখ। আল্লাহ পাক কি কবরের মালিক না? রব্বুল আলামিন যদি কবরের মালিক হয়, রাহমাতাল লিল আলামিন কবরের রহমত নয়? আরে বলেন আপনারা, এটা কি আলামে দুনিয়া? রব্বুল আলামিন যদি দুনিয়ার মালিক হয়, রাহমাতুল লিল আলামিন কি দুনিয়ার রহমত নয়? হ্যাঁ, আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে উকবা, আলামে জিন্নাত, আলামে ইনসানিয়াত, আলামে আরওয়াহ, প্রতিটা জায়গায় রাসূলুল্লাহ, প্রতিটা জায়গায় আল্লাহই মালিক, রব্বুল আলামিন, হুজুরি রহমত, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? কিছু বলছেন বাবা? হ্যাঁ, চা, চা আমি খাবো, তো ওয়াজ করি, আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন, দু এক কথা বলি। হ্যাঁ, জেনে রেখে দেবে, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও।
আমার দায়িত্বভার আমার উপরে, তোমার দায়িত্বভার তোমার। কেউ কারো হয়ে কবরেও যাবে না, কেউ কারো হয়ে হিসাবও দেবে না। তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, আমার দাড়ি আমি রাখবো। তোমার নামাজ তোমাকে পড়তে হবে, আমার নামাজ আমাকে পড়তে হবে। তোমার জান্নাতে তুমি যাবে, আমার জান্নাতে আমি যাব। তোমার দিদার তোমার হবে, আমার দিদার ইনশাআল্লাহ আমার হবে। কথা ঠিক না বেঠিক বলে? কেউ কারো ঘাড়ে বুঝাইলে বইবে না। শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি ভালো লাগে ধরে নেবেন, যদি চালাক হন বুঝতে পারবেন ধরে নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আখিরাতে কাজ হবে, রহমত। তাহলে হুজুর পাককে আল্লাহ রহমতের কবর, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরে রাসূলুল্লাহকে যারা চিনতে পারবে তার কবরই জান্নাত হবে। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা অনেক কাজ করতে করতে বলে কবর আমাদের আসল ঘর আছে না? গজল ভাই না গজল বলে কবর হচ্ছে আমাদের আসল ঘর। না না মিথ্যে কথা, বুদ্ধি নেই, বুদ্ধি কম, এই জন্য বলে কবর আসল ঘর। আসল ঘর হলে কবর থেকে বের করা হয়। কবর আমাদের আসল ঘর নয়, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, এই কবর থেকে আমাদের তোলা হবে, এই কবর থেকে আমাদের বের করে দেওয়া হবে, কবর থেকে বের করে দেওয়া হবে। ইজাজিল জিলাতিলার জজিল জালাহা, দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন কমবেশ এক একটা কবর থেকে 70 জন করে বের হবে। এই নবী উম্মত উম্মতিরা যেমন পিঁপড়ের গর্ত, ইঁদুর পিঁপড়ের গর্তে পানি ঢেলে দিলে গল গল করে পিঁপড়ে বেরোতে আরম্ভ করে, গোটা পৃথিবী আল্লাহ ফেটিয়ে দেবে, গল গল করে সব মানুষ বেরোতে আরম্ভ করে দেবে। কোটি 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 মানুষ উলঙ্গ অবস্থায় সব কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। নফসা নফসির আলাম হবে, কেউ কাউকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না। সমস্ত সম্পর্ক আল্লাহ বলছে আদুব্বুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাক সাল্লাল্লাহু দাঁড়াবে, আমার হুজুর পাক দাঁড়াবে। হুজুরকে আল্লাহ জান্নাতি পোশাক পরাবেন, হুজুরকে আল্লাহ জান্নাতি সবুজ পোশাক পরিয়ে দেবেন। এই নবীর উম্মত উম্মতিরা ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক থাকবেন, যেখান থেকে হুজুর পাক যাবেন সবাই চিৎকার করে করে বলবে দেখো না রহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে আপনাকে কোথায় পাবো? হুজুর বললেন পুলসিরাতে পাবে। কারণ কবর থেকে কিয়ামতে যেতে গেলে পুলসিরাত পার হতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, আল্লাহ ওয়াদা করে নিয়েছেন একজনও পুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজনও পুলসিরাত না পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যখন পুলসিরাতে বান্দা পার হবে, বান্দারা খুব ভয়ে থাকবে। 30,000 বছর, 30,000 বছর কমবে পুলসিরাতের রাস্তা পার হতে হবে। হুজুর পাক বলছে আমাকে পুলসিরাতে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি পুলসিরাতে কি করবেন? হুজুর বলেন পুলসিরাতে আমি দাঁড়িয়ে থাকব, আমার উম্মত গুলোকে পুলসিরাত পার করিয়ে কিয়ামতে হাজির করাবো। এরা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক পুলসিরাতে আমাদের জন্য রহমত হবে, যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ কি উদাহরণ দেবো বলেন তো? হুজুর পাক পুলসিরাত পার হয়ে দাঁড়িয়ে থাকবে, আর উম্মত পুলসিরাত পার হতে হতে রাসূলুল্লাহকে দেখবে, ওই হুজুর পাক দাঁড়িয়ে আছে। হুজুর দেখে দেখে কোনো খেয়াল থাকবে না, পুলসিরাত পার হয়ে যাবে, যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে, নিজেকে ভুলে যাবে। হুজুর কিয়ামতে পুলসিরাতে রহমত হয়ে থাকে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, বিচার শুরু হবে না, কিয়ামতে সবাই দাঁড়াবে, বিচার শুরু হবে না। আর
আর কাফেররা ওই সময় বলবে, কাফেররা ওই সময় বলবে বিচার শুরু করে দেন, জাহান্নামায় দিলে জাহান্নামায় দিয়ে দেন, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। কাফেররা বলবে আল্লাহ আমাদের জাহান্নামে ফেলে দেন, কিয়ামতের আযাব সহ্য করতে পারছে না। তারা জানে না, তারা জানে না কিয়ামতের আযাব তো কিছুই নয়, জাহান্নামে আল্লাহ আরো আযাব, আরো কোটি কোটি গুণ আযাব তাদের জন্য বাড়িয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে কিয়ামতে আযাব হবে, আল্লাহ বিচার শুরু করবে না। এরকম করে কিছু কম বেশি 400 বছর, 450 বছর কেটে যাবে। ওই সময়তে সবাই হুজুর পাকের কাছে যাবে, হুজুর বিচার শুরু করতে বলেন। আমার আল্লাহ পাকের হাবিব ওই সময় আল্লাহ পাকের দেবে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হুজুরের দোয়াতে আমার আল্লাহ বিচার শুরু করবে। বিচার শুরু হলেই তো কাজ আগে বেরোবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যখন আমার আল্লাহ পাক বিচার শুরু করবে, এটা অন্য কথা, তাও বলি, এটা আমার আবু বকর সিদ্দিকের কথা। যখন বিচার শুরু করবেন, আল্লাহ এত কাহারি মিজাজে থাকবে, সব নবীরা ভয় করবে। এই জায়গায় সব নবীরা ওলিয়া সবাই ভয় করবে, কি হবে কি হবে। আল্লাহ পাক প্রথম আমল দেখবে, কার আমল দেখবে প্রথম। এই শুনছেন আপনারা? প্রথম কার আমল? হুজুর পাক আস্তে করে আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে খুলে, যারা হবে না সুবহানাল্লাহ। কিতাবের হাদিস পাইয়ের মধ্যে এসেছে, একা আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ রহমানের মিজাজে চলে আসবে। জোরে বলেন সুবহান। আমার হুজুর পাক আল্লাহ পাক কাহারি মিজাজে আছে। কার আমল আল্লাহকে দেখিয়ে দেখালে খুশি হবে, কার আমল দেখালে খুশি হবে। হ্যাঁ, আমার হুজুর পাক আবু বকর সিদ্দিকের আমলনামা খুলে দেবে। একা আমার আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহান। সবাই আমলনামা বন্ধ, শুধু আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন। হ্যাঁ, হুজুর পাক কিয়ামতে আমাদের জন্য রহমত হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এবার একে একে সব মিজানে যাবে। হুজুর পাক বলেন মিজানে আমি থাকবো, মিজানে আমি থাকবো। হুজুর আপনি মিজানে কি করবেন? সাহাবারা বলে হুজুর মিজানে কি করবেন? হুজুর পাক বলেন যাদের মিজানের দাড়িপাল্লা, আজ দেখি দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, দেখি দাড়িপাল্লা হালকা হয়ে যাবে। এই যে আমরা দরুদ শরীফ পড়ে, এসব দরুদ শরীফ হুজুর পাকের কাছে পৌঁছানো হয়, এসব দরুদ শরীফ হুজুর পাকের কাছে আছে। আমার হুজুর পাক ওই যাদের আমলনামা কমে যাবে, দরুদ চাপিয়ে চাপিয়ে, দরুদ শরীফ সালাম শরীফ চাপিয়ে চাপিয়ে মিজানের দাড়িপাল্লা ভারী করে করে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করবে। মিজানে হুজুর পাক রহমত হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আমার আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন না যে আমি আমার হাবিবকে কাউসার দিয়েছি, এটা আল্লাহ বলেন না। ইন্না আতাইনা কাল কাউসার বলা হয়েছে, কাউসার দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ শুধু আতা করেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন জুনায়েদ তোমার মোবাইলটা কোথায়? আমি বললাম হাই মাওলানা সাহেবকে দিয়েছে। আপনাদের মাথায় চলে আসবে মাওলানা সাহেবকে দিয়েছি, আবার জুনায়েদ নিয়ে নেবে। আবার কেউ প্রশ্ন করলো মোবাইল কোথায়? আমি যদি বলি মাওলানাকে দিয়ে দিয়েছি, মাথায় চলে আসবে যে জুনায়েদের মোবাইল ছিল আর জুনায়েদের নেই, জুনায়েদ মোবাইলটা মাওলানাকে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন রে কাউসার নবীকে দিয়েছি। আল্লাহ যদি বলতেন কাউসার দিয়েছি, আবার নিয়ে নিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেছে ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি। এখন কাউসারের মালিক রাসূলুল্লাহ, এখন কাউসারের মালিক রাসূলুল্লাহ, এখন কাউসার রাসূলুল্লাহ, এখন কাউসার রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, হুজুর বলে আমি কাউসারে থাকবো কিয়ামতের ময়দানে। হুজুর পাক বলছেন
বান্দারা যখন পিপাসিত, মাথার উপরে সূর্য, নফসে নফসির আলাপ, কাউসার আসবে, আমি নিজে হাতে হাতে পানি পান করাবো। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আল্লাহ পাক আসমানে যেমন তারকা রাজি করেছেন, হুজুর পাক বলছেন আসমানের নক্ষত্র রাজির থেকেও বেশি পিয়ালা আল্লাহ পাক কাউসারে দেবে। আর আমি নিজে হাতে করে করে আমার গুনাহগার উম্মতকে কাউসারের পানি পান করিয়ে করিয়ে তাদের পিয়াস মিটাবো। হুজুর পাক বলেছেন যে বান্দা এক ঢোক কাউসারের পানি পান করবে অনন্তকাল তাকে আর পিয়াস লাগবে না। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন এক ফোঁটা কাউসার যদি মহাসমুদ্রে পড়ে যেত, মহাসমুদ্রে পড়ে যেত, গোটা সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। এত সুন্দর কাউসার হুজুর কিয়ামতে পান করিয়ে করিয়ে আমাদের রহমত করে দেবে। মুসলমান, হুজুর পাখি আমাদের রহমত। কিয়ামতে, পুলসিরাতে, মিজানে, দাড়িপাল্লায় আর কাউসার হাদিস পাকের মধ্যে এটা সবাই সব আলেমরা ওয়াজ করে বলবো, এটা কথাই কথাই চলে এলো, সবাই আপনারা শুনেছেন। সবাই একদল কিয়ামতের লোক আদম সাফিউল্লাহর কাছে যাবে, সহ্য করতে পারবে না। যে বলবে এ আমাদের আব্বা আদম সাফিউল্লাহ, আমাদের কথা বলেন আল্লাহ কি? आदम सफीउल्लाह बोलबे इजहाबू इला गैब, किसी और के पास चले जाओ, फोटो तो लेने किसी और के पास चले जाओ, इधर कुछ नहीं मिलेगा। जाबे नू नबीउल्लाह तिनी बोलबे इजहाबू इला गैब, जे देखबे सब नबीरा नफसे नफसी करছে। এই শুনছেন? আরে এরকম করিম, এরকম আজিম, এরকম আজিজ, এরকম রাউফ, এরকম রহিম, এরকম রাসূলুল্লাহ পাবেন কোথায়? হ্যাঁ, কিছু হলো নাকি? কিছু একটা হয়েছে, কিছু সমস্যা আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা याद आई है अपनी खताएं, अपना उर्दू हिंदी हिंदी थोड़ा थोड़ा आता है, हाँ थोड़ा थोड़ा समझ सकते। যে ওয়াজ নসিহত করছি না, এই গজল শুনবেন আপনারা একদম ওই দিকে। खाता माने की गुना गुना। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। আল্লাহ যখনই খেয়াল এসেছে আমার গুনার কথাও মনে পড়ে গেছে। ফটো তুলতে মানা করছি তো, বাচ্চা ছেলে ও জানে না, ওর দোষ আছে, দোষটা আমাদের। মুলি সাহেবরা ফটো তোলে তো, এই তো বসে। কিয়ামতের সবচেয়ে কঠিন আযাব হবে যারা আল্লাহর সৃষ্টি নকল করে। তোমরা রেডি হয়ে থাকো, সিরিয়াস বলছি তো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা, আমার দলি যে বড় করে লাগে, শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। যারা আল্লাহর সৃষ্টি নকল করে, গরুকে তৈরি করেছে, ওই গরুটাকে তুমি ছবি তৈরি করি, আছে না নেই? ছবি তৈরি করা আছে না? কিয়ামতের সবচেয়ে কঠিন আযাব হবে। একই তো, চোখ কান দেবেন সব একই, শুধু নকশাটা আলাদা। গায়রুল্লাহ, গায়রুল্লাহ বোঝো, গায়রুল্লাহ বোঝো, গায়রুল্লাহ বুঝুনি? আল্লাহকে ছাড়া যারা ডাকে, যাদের করে ডাকে, দেখো সব এক, শুধু নকশাটা আলাদা। ওটাও তো ফটো। তাহলে কি করে তুমি করছো? হ্যাঁ, আল্লাহ মাফ করে। এই সেবারে বুখারী খতমে গিয়েছি, খতমে বুখারী মাহফিলে গিয়েছি, প্রচুর হাজার হাজার মানুষ হয়েছে। মাঝখান থেকে সুন্দর করে রাস্তা করেছে জানেন তো, আর সব বুকে করে বুখারী শরীফ নিয়ে সব লাইন দিয়ে আসছে, আর ফটো তুলছে। আমি তখন স্টেজে বসে
আমি বললাম যে বুখারী শরীফ বুকে করলে এসছো ওই বুখারী শরীফে লেখা আছে, আর আমি সেই দিনেই পড়েছি ওই বুখারী শরীফে লেখা আছে যে আল্লাহর লানত ফটো প্রস্তুতকারীদের উপরে। আমার গুনাহ হবে না, তুমি করে নুককে ফটো তুলছো, আমি তো মানা করছি, তুমি যদি তোলো আমার গুনাহ হবে? যে তুলছে তার গুনাহ হবে। আমি যে মানা করছি তার ক্ষতি থেকে বাঁচাচ্ছি, আমার নিজের কোনো ক্ষতি না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ফটো থেকে বাঁচবেন, ফটো তোলা থেকে বাঁচবেন। হ্যাঁ, আপনার আব্বাজানের ফটো আছে, দেখতে পান, আর ফটোই মন চাইলে দেখা যায় কি? আর মুরব্বী বাপেরা বলেন আপনাদের বাপেদের মায়েদের ফটো আছে, কিন্তু সব তোমাদের নাতি পুতারা সব তুলে রেখে দিয়েছে। তুই মরে গেলে দাদু দেখো না, দাদু না না দেখো না না, লাস্টে বেলায় কি করবে? নানার লেগে মন খুব খারাপ, মা তখন কি করবি, তাহলে একটা ফটো তুলে রাখ না, ওখানে ঘরে রাখ, নানাকে যেতে দেখবি, বেরোতে দেখবি, যেতে আসতে দেখবি নানা, আচ্ছা ঠিক আছে, নানার একটা ফটো। তারপরে তোমার আরো এক পিড়ি যাবে, বলে কে গো এটা? বলে নানা। বলে নানার ফটোটা এরকম কেমন লাগছে, একটু ফুল দাও, ফুল দাও, একটু ফুল দিয়ে দিয়ে হয়ে গেল। আরে হচ্ছে না, মুতাসাবিহাত হয়ে গেল না? আরে আরে দেখেন না আপনারা, ফটো দিয়ে হাত চড়ায় আছে না নেই? তোমারও হবে, তোমাদের এরকম হবে, আমাদের এরকম হবে, আমাদের ছেলেপুলে যদি মানুষ হয় এরকম হবে। এই ফটো, আমার এক ভাই জলসায় গেছে, বসতে যেখানে দিয়েছে, আমি নয়, আমি থাকলে তো বেরিয়ে চলে এসেছে, বসতে যেখানে দিয়েছে বিশাল বড় একটা ফটো। হ্যাঁ, নসিহত হলো, সব হলো, খেতে বসেছে, খেতে ভাই মন গেল, এটা কার ফটো গো? বলে ওই যে এনারই তো সবেশনই হলো। হাসি মজা করে কসম বলছে, আমাকে বললো, আমি হেসে হেসে কি হয়ে গেল দুনিয়া, হায় হায়। আল্লাহ মাফ করেন, কাকে বলবেন? হ্যাঁ, গামে দিল কিসকো শোনাও কোই গমখার, মনের কথা কাকে বলবেন? শোনার দুঃখের কথা বলবেন কাকে? আর শোনার লোক নেই। গামে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল তো আছেন আমাদের গমখার মুস্তাফা, কথা ঠিক না বেটি? বলে তো যাই হোক, আপনারা একটু সময় চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, দু এক কথা বলতে দেন। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक बातिल की आई, बात जब हक बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है, आशिया भी, नेक खातून है, आशिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। उनकी यकजा सना कर रहा हूँ, उनकी यकजा सना कर रहा हूँ।
बात रुखसार की आ गए हैं, बात रुखसार की आ गए हैं, और दुहा का ख्याल आ गया है। बात रुखसार की आ गई है और दुहा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा वलाले या अल्लाह। प्यारे हाजिর মজলিস, যে এক কথা আল্লাহ বলাচ্ছেন বলছি, এই তো উদাহরণ দিচ্ছে এগুলো সব, যে হুজুর পাক কেমন ভাবে রহমত, সব জায়গায় হুজুর পাক। তো এটা সবাই মাসুর, সবাই জানে কিয়ামতে একদল আমরাই ধরে, একদল গুনাহগার যারা খুব মানে কোন রাস্তা খুঁজে পাবে না, তারা কি করবে বলে একদল, একটা জোট হবে, একটা জামাত হবে, জামাত হয়ে বলে চলো না 50,000 বছরে কিয়ামত। মাথায় ঢুকছে আমরা ক বছর বাঁচছি? 50 বছর, 60 বছর, 70 বছর, 50,000 বছর কিয়ামত। একদল জামাত হবে, আলোচনা হবে, চল কি করে বাঁচা যাবে আল্লাহর আযাব থেকে। বলছে চলো আলোচনা করে, বলে চলো না আমরা আদম সাফিউল্লাহর কাছে যাই, উনি তো আমাদের আব্বা, আজকের দিনে যদি উনার কাছে যে কিছু পাওয়া যায়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় সবাই আদম সাফিউল্লাহর কাছে যাবে। আদম সাফিউল্লাহর কাছে গিয়ে দেখবে ফায়াকুলু আদম সাফিউল্লাহ নাফসা নাফসি। নূহ নবিউল্লাহর কাছে যাবে, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি। কিয়ামতের ময়দানে সব নবীদের কাছে যাবে, সবাই বলবে ইজহাবু ইলা গায়রি। কেউ রাস্তা দেখাতে পারবে না, সবাই বলবে অন্যজনের কাছে যাও, আমি বলতে পারবো না। আদম সাফিউল্লাহ বলবে আমার আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে চলে গিয়েছিলাম, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। হযরতে নূহ নবিউল্লাহ বলবে আমি আমার ছেলের সুপারিশি করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, কেনানের সুপারিশি করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, আমি নিজেই আল্লাহর খেয়ালে আছি, তুমি অন্য জায়গায় চলে যাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলবে আমি একজনকে চর মেরে হত্যা করে দিয়েছিলাম, আমি বলতে পারছি না, অন্য জনের কাছে চলে যাও। হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহ বলবে পৃথিবীর শত শত কোটি, আমার শত শত কোটি ছেলে, শত শত কোটি আর বান্দা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আল্লাহর বেটা বলেছে, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। তবে শোনো শোনো, এই কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ তোমাদের কথা বলতে পারবে না। যাও হুজুর পাকের কাছে চলে যাও। বলার সাথে সাথে সবাই যে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে যাবে। হুজুর পাকের কাছে গিয়ে দেখবে সবাই তো কি বলছিল, ফায়াকুলু আদম সাফিউল্লাহ নাফসা নাফসে, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসে, ফায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বে হাবলে উম্মতে। সবাইয়ের কাছে যাবে, সবাই আমার কি হবে, আমার কি হবে বলবে। আর যখন নবী পাকের কাছে আমরা যাব, হুজুর পাকের কাছে যাওয়ার সাথে সাথে দেখবো হুজুর কিয়ামতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বলছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এরম করিম, এরম আজিজ, এরকম রহিম, রহমাতুল লিল আলামিন পাবেন কোথায়? হ্যাঁ, আল্লাহ করিম, নবীও করিম। আল্লাহ রহিম, নবীও রহিম। আল্লাহ রউফ, নবীও রউফ। আল্লাহ আজিজ, নবীও আজিজ। আল্লাহ নাজির, নবীও নাজির। আল্লাহ ওলি, নবীও ওলি। আল্লাহ মাওলা, নবীও মাওলা। আল্লাহ আজিম, ইন্নাকা লাআলা খুলুকিল আজিম। নবীকে আল্লাহ আজিম করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরে ফেলবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমার হুজুর পাক কিয়ামতে আমাদের কথা বলে,
এই নবীর জন্য জুনায়েদের বাপ, জুনায়েদের মা, জুনায়েদের বোন, জুনায়েদের ভাই, জুনায়েদের বেটি, জুনায়েদের আহলিয়া সব হুজুরের কদমে কুরবান। এক সেকেন্ড তো তাদের কথা চিন্তা করব না, আমরা সবাই হুজুর পাকের কদমে কুরবান। তাই তো সাহাবারা বলতো ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান ইয়া রাসূলুল্লাহ। বাপ মাকে কদমে কুরবান করে হুজুর পাকের নাম বলতেন, ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর রহমত। মুসলমান উলামায়ে হযরতরা জানেন আল্লাহ পাকের 100 ভাগ রহমত। ক ভাগ রহমত বলেন? ক ভাগ রহমত বলেন? ক ভাগ রহমত? 100 ভাগ। এই 100 ভাগের 1 ভাগ রহমত দুনিয়ায় আল্লাহ বন্টন করেছে। ক ভাগ? 1 ভাগ। 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছে। 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিয়েছে। এই 99 ভাগ রহমতের 99 ভাগ রহমতের 99 ভাগ রহমত পুরা 100 রহমত আল্লাহ কিয়ামতে বান্দাদের জন্য আল্লাহ মুকদ্দার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু নবী পাকের মাধ্যমে। কার মাধ্যমে বলেন? কার মাধ্যমে বলেন? আমার নবী পাকের মাধ্যমে। তাই হুজুর পাক পুলসিরাতে থাকবে, মিজানে থাকবে, দাড়িপাল্লায় থাকবে, কাউসারে থাকবে। সাহাবার বলি ইয়া রাসূলুল্লাহ আর কোথা? হুজুর বলে যেখানেই উম্মতের প্রয়োজন কিয়ামতে আমাকে পেয়ে যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা কথা শুরু হয়েছিল, কথা শুরু হয়েছিল। আখিরাতের খেয়াল করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। মানুষ করে পাঠিয়েছে, গরু ছাগলের জাহান্নাম জান্নাত নেই, আমাদের জাহান্নাম জান্নাত আছে। আমরা কবরে পার হতে চাই, আল্লাহর রহমত লাগবে। পুলসিরাতে পার হতে চাই, আল্লাহর রহমত লাগবে। মিজানে পার হতে চাই, আল্লাহর রহমত লাগবে। কিয়ামতে পার হতে চাই, আল্লাহর রহমত লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত লাগবে। জান্নাতে যেতে চাই, আল্লাহর রহমত লাগবে। এই উম্মত উম্মতিরা খবর পাওয়া গেল আল্লাহর রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের জন্য রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে। তাই আমাদের সকলকে রহমতের কাছে যেতে হবে। আমরা খবর পেলাম কবরে, পুলিশরাতে, কিয়ামতে সব জায়গায় হুজুর পাক আমাদের শাফায়াত সুপারিশ করবে। এই নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতে খেতে পারি। কবরে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। পুলসিরাতে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। আখিরাতে নবী দেখতে পাবে, করার কিছু থাকবে না। দেখবে ও কিয়ামত মে, ওই কিয়ামতের ময়দানে কালো কালো कमली वाला और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम काला कमली पहन के जब वो आएंगे, जुल्फ लहरा के जब वो आएंगे, आका मौला रसूलुल्लाह যখন কিয়ামতে আসবে, এ মুসলমানের ছেলেরা সবাই দেখবে। কিন্তু যারা দুনিয়াতে নবী পাকের সঙ্গে সওদা করে না, তারা জীবনে কিয়ামতে নবী পাবে না। আমি আপনাদের বলে দিলাম আখিরাতের বাজার হচ্ছে এটা। যেমন দুনিয়ার বাজারে গেলে দুনিয়া ঠিক হয়ে যায়, এটা আখিরাতের বাজার। আখিরাতের বাজারে গেলে বসলে এখান থেকে উত্তরের সওয়ালের উত্তর পেয়ে এখান থেকে নিয়ে গিয়ে আমল করতে হবে, তাহলে আখিরাতে উন্নত মাকাম পাওয়া যাবে, আখিরাতে রহমত পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা কবরে, কিয়ামতে, পুলসিরাত সব ঘটনাগুলো শুনিয়ে দিলাম। হুজুর পাক আমাদের রহমত। তাহলে আমাদের যতদিন দুনিয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহ যতদিন হায়াত রেখেছে, এই হায়াতটাই কাজে লাগিয়ে আমাদের সকলকে আল্লাহর রহমত রাসূলুল্লাহ আমাদের হাসিল করতে হবে। আবু বকর সিদ্দিক নবী পেয়েছিলেন, ওমর ফারুক নবী পেয়েছিলেন, উসমান গনি নবী পেয়েছিলেন, মাওলা আলী নবী পেয়েছিলেন, হযরত বেলাল নবী পেয়েছিলেন, হযরত খাব্বাব নবী পেয়েছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নবী পেয়েছিলেন, খাজা মাইনুদ্দিন নবী পেয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিশানি নবী পেয়েছিলেন, বাদিল আসমানি নবী পেয়েছিলেন, বশিরাত আল্লাহর উলামী সাহেব, আর নিসাউদ্দিন সাহেব, কেমপুজুল হক সাহেব, আর দাতা আলী হুজবেরি, এদিকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর নবী পেয়েছিলেন। যেমন ভাবে না নবী হাসিল করেছেন, আমাদেরও নবী হাসিল করতে হবে। আমরাও যদি নবী পেয়ে যাই, ইনশাআল্লাহ আমরাও রহমত পাবো, আর আমরা রহমত পেলে আমরা জান্নাত পাবো। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। মরার পরে নবী চিনতে পারলে লাভ হবে? মরার পরে কবরে নবী চিনতে পারলে লাভ হবে? তখন দেখবে নবী এসেছে, কিন্তু সারা জীবন তো নবীর বিরোধিতা করেছো, তখন হাই হাই করে। কাফেররাও তো দেখতে পাবে, হাই হাই করে। কথা ঠিক না বেঠিক বলে? করার কিছু নেই।
হ্যাঁ করা যা হবে দুনিয়াতে, যা হবে কোথায় দুনিয়াতে। আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আদব, তাজিম, সম্মান দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজি আছেন? তাই নবী পাওয়া গেলে, কারণ ঘোষণা হয়ে গেছে আল্লাহ পাক নবী যাতে রাজি, আল্লাহ শুনছেন আপনারা, সব নবীরা আল্লাহ যাতে রাজি তারা তাতে রাজি ছিল। আর আমার নবীর পাক যখন পালা এলো, আমার আল্লাহ বলে আমার হাবিব যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলে, জোরে হবে না? নবী নবী পেয়ে গেলে রহমত পেয়ে যাব, রহমত পেয়ে গেলে জান্নাত পাবো। রাজি আছেন তো বলেন? বুঝতে পেরেছেন আপনারা? তার নবী পেতে হবে, তাই তো? এখন আমাদের কি এখন কি এলো, আমাদের কি করতে হবে? নবী হাসিল করতে হবে। কথা ঠিক না বেটি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি করে পাওয়া যাবে, কি করে পাওয়া যাবে? হুজুর বলেন তিনটে কাজ করলে আমাকে তোমরা পাবে। কটা? তিনটে। এক নম্বর কাজ, হুজুর বলে আমাকে মহব্বত করতে হবে, আমার জাতকে মহব্বত করতে হবে। আমেনা হুজুরের ছেলে বেটা, আব্দুল্লাহ হুজুরের বেটা, আম্মা আমেনা হুজুরের মুবারক পেট মুবারক থেকে যে হুজুর পাক এসেছেন, আল্লাহ পাক যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ, যিনি হাসান হুসাইনের নানাজান, আম্মা ফাতেমার আব্বাজান, আব্দুল্লাহ হুজুরের বেটাজান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে আমাদের মহব্বত করতে হবে। জাত কাকে বলে? খাদিমুল ইসলাম। ইনি হচ্ছে, ইনার যে শরীরটা না, এটা ওনার জাত। আমি আপনাদের বুঝাচ্ছি। ধরেন একজন মাস্টার আছে, একজন কি মাস্টার। মাস্টার হওয়াটা কিন্তু জাত না, বুঝছেন আপনারা? আপনি মৌলানা হাফেজ স্যার, ইনি পড়েছেন, মেহনত করেছেন, ইনি হাফেজ হয়েছেন। হাফেজ ইনার টাইটেল, ইনার অর্জন। হাফেজটা ইনার জাত না। ইনার জাত কোনটা? আপনার নাম কি? খাদিমুল ইসলাম ইবনে শফিকুল ইসলাম। মাথায় ঢুকছে? উনার যে ছেলে, এইটা ইনার জাত। একজন মাস্টার, আবার এলএলবি করেছে, আবার হাফেজ পড়েছে। তাহলে মাস্টার, এলএলবি, হাফেজ, মাওলানা, কারি, এগুলো ওনার টাইটেল, লাকাব। এগুলো বাদ দিয়ে নিজের একটা জাত। হুজুর পাকের জাতকে মহব্বত করতে হবে, হুজুরের মুবারক কদমটাকে ভালোবাসতে হবে। এই শুনছেন আপনারা? হুজুরের মুবারক আবরুকে মহব্বত করতে হবে, হুজুরের মুবারক পালককে মহব্বত করতে হবে, হুজুরের মুবারক গোলাপের মতন ছোট মুবারকটাকে মহব্বত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা হুজুরের জাতকে মহব্বত করতে, বলেন কি করতে? জাতকে মহব্বত করতে। আমাদের করে হুজুরের জাতকে মহব্বত করতে হবে, হুজুরের জাতকে মহব্বত করতে, জাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত, হুজুরের জাতকে মহব্বত। জাত ছেড়ে দিয়ে যদি এদিক ওদিক করেন, বিয়াদবি হয়ে যাবে। তাই আমাদের সকলকে হুজুর পাকের জাতকে মহব্বত করে। সাহাবারা করেছে। হুজুর পাকের মুবারক জাত মুবারক থেকে মুবারক পিশাব মুবারক বেরিয়েছে, সাহাবারা ওটাকেও সম্মান করে ঢক ঢক করে পান করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলতে পারলেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের মুবারক পিশাব, হ্যাঁ, তোমাদের আমাদের হারাম, হুজুর পাকের হালাল। খেয়ে ফেলেছে বারাকা, আম্মা বারাকা খেয়ে ফেলেছে, পাত্রে করেছে, খেয়ে ফেলেছে। সাহাবারা তো, আমরা বলছি সাহাবারা জানে, সাহাবারা জেনে গেছে। সাহাবারা এই বারাকা বলো না, কেমন খেলে, পিশাবটা কেমন লাগলো? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি এরকম শরবত জীবনে পান করিনি। হায় হায়। হুজুর বলেন কি হলো, আমার মোবাইল পিশাব কোথায় গেল? বলে হুজুর খেয়ে ফেলেছে।
হুজুর নারাজ হলেন না, রাগ করলেন না। হুজুর বললেন, যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে চলে গেছে, তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ ছোঁয়া হারাম করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। বুঝছেন মুসলমান, হুজুর পাকে জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? বলে রাজি আছেন। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে যদি কেউ পেতে চায়, প্রথমে জাতকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, আমাকে যদি কেউ পেতে চায়, আমার উপর দরুদ ও সালাম পড়তে হবে। আপনারা কি করবেন? দরুদ ও সালাম, জাতকে মহব্বত করবেন। আর দ্বিতীয় নম্বর কি বলেন? দরুদ ও সালাম বেশি বেশি করে হুজুর পাকের উপর দরুদ সালাম করবেন। রাজি আছে? রাজি আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুহাম্মদ বিন সুলাইমান বলে এক জামানায় বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি এক তারিখে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে। কিছু মোবাইল না, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওয়াক্ত হয়ে গেছে, আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। পানি তালাশ করছেন, পানি তালাশ করছেন, পানি তালাশ করছেন। এমন অবস্থাতে দেখলেন একটা গরিবের ঘর আছে, ওই ঘরের সাথে একটা কুয়া আছে। ওই কুয়ার কাছে চলে গেলেন, পানি যে তুলবে, রশিয়ার বালতিকে দেখতে পেলেন না, রশিয়ার বালতিকে দেখতে পেলেন না। যখন রশিয়ার বালতি দেখতে পেলেন না, তখন মনে মনে চিন্তা করছেন, কি করে উজু হবে রে বাবা, কি করে উজু হবে, কি করে উজু হবে? পানি তো নিচই, বালতি করে তো তুলতে হবে, কি করে উজু হবে? ওই সময় 6-7 বছরের এক বাচ্চা মেয়ে, 6-7 বছরের বাচ্চা মেয়ে, ওই যে গরিব মানুষের ঘর ছিল, ঘরের সাথে যে কুয়া ছিল, ওই ঘরের ছাদের উপরে এক গরিব মানুষের মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়ে 6-7 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই সময় বাচ্চা মেয়ে বলে, বাবা জান কি খবর? বাপজান, বাবাজি কেবলা কি খবর? বলার সাথে সাথে বলে, এই তো বেটি, আমি উজু করব, উজু করব তো বালতি আর রশি খুঁজছে। বলে ওই সময় বেটি বলতে আরম্ভ করে, ওই ছোট্ট মেয়েটা বলতে আরম্ভ করে, আমি তো জানতাম আপনি মুহাম্মদ বিন সুলাইমান, বড় আল্লাহর ওলি। আপনার মতন লোক এই উজু করার জন্য দরিয়ার বালতি খুঁজে খুঁজে বেড়ায়। ওই সময়তে হুজুর অবাক হয়ে গেলেন বাচ্চা ছেলের কথা শুনে। বলে, তুমি কেমন করে পানি তোলো? বলার সাথে সাথে ওই মেয়েটা একটু মুখটা বেরিয়ে একটু থুতু ফেলে দিয়েছে। থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানি উঠতে উঠতে উপচে পড়ে যাচ্ছে। কুয়ার পানি উপচে পড়ছে। মুহাম্মদ বিন সুলাইমান উনি তো উজু করা ছেড়ে দিয়ে বলে, ওরে বাপ রে বাপ, এ মেয়ে তুমি কে? বলে, আমি এক মেয়ে, আবার কে? বলে, কি আমল করো? তোমার আমলে এত পাওয়ার? এই 7 বছরের বাচ্চা মেয়ের এত পাওয়ার, এত পাওয়ার? বলে, আমি আমল সেরকম কিছুই করি না, আমি আমার হাবিবুল্লাহর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ ইস্তোফ আর নজরানা পাঠাই। আচ্ছা, যারা হবে না সুবহানাল্লাহ? বলে, ওই দরুদের ওসিলাতে আমার মুখে আল্লাহ এত তাসির দিয়েছে, আমি যা বলি আল্লাহ দোয়া কবুল করে। হ্যাঁ, হযরত মুহাম্মদ বিন সুলাইমান সেই আম্মা জানের সেই বাচ্চা মেয়েটার কথা শুনে তারপরে তিনি এসে কয়েক 100 পৃষ্ঠার একটা কিতাব লিখলেন। শুরুটাও দরুদ দিয়ে, শেষটাও দরুদ। মুহাম্মদ বিন সুলাইমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। নামাজ যারা পড়েন, নামাজ পড়ে কেউ বলতে পারবেন, ঈশান নামাজ যারা পড়েছেন বলতে পারবেন, ঈশান নামাজ কেন সারা জীবনের নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল। টুপি পরে বলতে পারবেন না কবুল হয়ে গেল। দাড়ি রেখে বলতে পারবো না কবুল হয়ে গেল। ওয়াজ করে বলতে পারবো না কবুল হয়ে গেল। এ মুসলমান, এই সুন্নত আংটি পরে বলতে পারবো না কবুল হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না
কবুল হয়ে গেল, কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে নেন, জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে নেন, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেন। এ মুসলমান, রিয়াকার, লোক দেখানি রিয়াকার, এই রিয়াকারের কোনো ইবাদত কবুল হয় না, কিন্তু কিতাবের মধ্যে এসেছে রিয়াকারের দরুদ শরীফ আমার আল্লাহ কবুল করে না। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কভাগ রহমত বললাম 100 বার। যে একবার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা করে রহমত বর্ষণ করে। এই শুনছেন আপনারা? 10টা করে আল্লাহ রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহান। অতএব আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন, আর আমার হুজুর পাককে বেশি বেশি করে আপনারা সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদে সওয়াব, সালামে জবাব। দরুদে মহব্বত, সালামে তাআল্লুক। হুজুর পাক বলেছে যে বেশি দরুদ পড়ে তার সে আমাকে বেশি মহব্বত করে, আর যে বেশি সালাম দেয় হুজুরের সাথে তাআল্লুক তৈরি হয়। তাআল্লুক বলতে বোঝেন আপনারা সম্পর্ক তৈরি করা, সম্পর্ক। ধরেন আপনি আমাকে কেউ জীবনে দেখে, প্রথম একদিন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই মোড়টার নাম কি, ওই যে পাইকপাড়া, জবাব পাওয়া যায়। তাই দরুদ ও সালাম বেশি বেশি করে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম দিলে উত্তর দেওয়ার জন্য বলতে হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। মানে কি আসসালামু আলাইকুম মানে কি? হ্যাঁ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ আপনার উপর সালামতি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম, আপনাদের উপর আল্লাহ রহমত বর্ষণ, সালামতি বর্ষণ। এবার হুজুর পাকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সালাম বর্ষণ হোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন? সালামে জবাব দেবেন। সালাম দিলে কি পাওয়া যায়? হুজুর পাক জবাব দেবেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল ইসলাম। খাদিমুল ইসলাম কিন্তু বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর হুজুর জবাব দেবে ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল ইসলাম। যা খাদিমুল ভাই বলছে যে হুজুর আপনার উপর রহমত বর্ষণ। হুজুর বলে ওয়া আলাইকাস সালাম ইয়া খাদিমুল, যা তোর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে দিন। এবার বলেন খাদিমুল ইসলামকে যদি হুজুর পাক একবার বলে যে তোর উপর রহমত বর্ষণ হোক, যে হুজুরের কথায় আল্লাহ চাঁদ দুটুকরো করেছে, যে হুজুরের চাই কাবাকে কিবলা করেছে, যে হুজুরের চাই ওমরকে মুসলমান করেছে, যে হুজুরের চাই আগুনের মাঝখান থেকে পানির ফোয়ারা বের করেছে, সেই হুজুর যদি একবার বলে যে খাদিমুল ইসলামের উপর রহমত বর্ষণ হোক, খাদিমুল ইসলাম ভাইয়ের তো জীবন ধন্য হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়তে। তাই এক নম্বর, হুজুরের জাতকে মহব্বত করবেন। জাতকে মানে কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জাতকে এমন মহব্বত করতে হবে, তোমার বাপের থেকে, তোমার মায়ের থেকে, তোমার ভাইয়ের থেকে, তোমার বোনের থেকে, মিন নাফসির কথা বলে, যেমন নিজের জানের থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর দরুদ ও সালাম। আর তৃতীয় নম্বর, হুজুর বলছেন ওই ব্যক্তি আমাকে পাবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে আমার বেশি বেশি করে সুন্নত অনুযায়ী চলবে। একবার জোরে বলে।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো আমার সাথে আল্লাহর জান্নাতে গেল একবার। জোরে বলেন অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন, দাড়িতে টুপিতে নামাজ রোজা। এই যখন আপনি জুতো পরবেন ডান পায়ে পরবেন, যখন ডান পায়ে জুতোটা পরবেন ওটার গোকনার লোকের জুতো পরা হলো না, ওটা মদিনাওয়ালার জুতো পরা হলো। যখন শোবেন ডান কাঁধে ভর দিয়ে কেবলা মুখ করে শোবেন, হ্যাঁ ওটার গোকনার মানুষের শোয়া হলো না, ওটা মদিনাওয়ালা হুজুর পাকের শোয়া হলো। জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা বেশি বেশি করে মেহনত মুজাহাদা করে হুজুর পাককে হাসিল করেন, যে নবী পাবে আল্লাহ রহমত পাবে, যে আল্লাহ রহমত পাবে আখিরাতে প্রতিটা মঞ্জিলে পার হবে, যে রহমত পাবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পাবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার জলসা মানে আপনারা তো মাথায় চিন্তা ভাবনা করে নিয়ে আসেন, কিছু কিছু করে দিতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন? আমি আপনাকে হাত পাতবো, আপনারা কিছু কিছু করে দেন। 50টা বাচ্চা আছে, 50 জনই খাই কমে বয়স 50 জন বাচ্চা। মোটামুটি মাসে ক কুইন্টাল চাল লাগে? মাসে প্রতি মাসে 2.5 কুইন্টাল করে চাল লাগে। হ্যাঁ কেউ আছেন আল্লাহকে খুশি করার জন্য? হ্যাঁ হ্যাঁ কি বলছেন? দেখি আমরা এক মাস করে তুলি, ক মাসে তুলতে পারি দেখি? 50 কেজি, 100 কেজি, 25 কেজি দেন। প্রথম আমি চাল দেব। কত করে কেজি এখন চালে? 30 টাকা করে ধরে, 30 টাকা করে ধরে। তার মানে কত? 100 কিলোর দাম হচ্ছে 3000, আর ওই হাফ কিলো 50 কিলোর দাম কত? 1500 টাকা। আমি 50 কিলো টাকা দিয়ে দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। 14 15 আমি প্রথম 50 কিলো চাল দিলাম, আমার সাথে সাথে আপনারা 25 কিলো 50 কিলো 100 কিলো দেন। কে দেবে বলেন? আপনি কত দেবেন? খাদিমুল ইসলাম ভাই 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর। 1.5 কুইন্টাল আপনি দেবেন। ট্যাংরাই বাড়ি চাচরা এ নাম রেখেছি, চাচরা 1000 টাকা দিয়েছে, 200 টাকা আমার বাপ জান দিয়েছে। নারে তাকবীর। 1.5 কুইন্টাল হলো, আর 1 কুইন্টাল হলে 1 মাসের হয়ে গেল। কে দেবে বলেন? 50 কেজি দেন, 25 কেজি দেন। 25 কেজি দাম কত হচ্ছে তাহলে? 750, 750 টাকা। বলেন কে দেবে? বলেন। এই মাশাআল্লাহ, কি নাম আপনার? শরীফুল মন্ডল 50 কেজি। নারে তাকবীর। 2 কুইন্টাল আর 50 কেজি কেউ দেবেন? ওহ মাশাআল্লাহ, কি নাম আপনার? নূর ইসলাম মন্ডল, মোহাম্মদ নূর ইসলাম মন্ডল আমার বাপজান 25 কেজি। নারে তাকবীর। একজন 25 কেজি দেন। ওহ কি নাম আপনার? এই শরীফুল। ঝগড়া নেই তো? মহব্বত আছে তো? শরীফুল ভাই 25 কেজি। নারে তাকবীর। এলান কত হলো? 2.5 কুইন্টাল হলো। শরীফুল ভাই আপনার বাড়ি কোথায়? গোকনাথে। কি নাম আপনার? আচ্ছা, আনারুল ভাই আব্বার নামে দিয়েছে 50 কেজি চাল, 100 টাকা দিয়েছে। নারে তাকবীর। কত হলো তাহলে? 3 কুইন্টাল। 3 কুইন্টাল
মোট 3 কুইন্টাল হলো। কি নাম আপনার? মোহাম্মদ শকর আলী মন্ডল। শকর আলী মন্ডল 50 কেজি। নারে তাকবীর। 3.5 কুইন্টাল। আমার শফিকুল ভাই, শফিকুল ভাই আব্বা আম্মার নামে 25 কেজি চাল। নারে তাকবীর। কত হলো তাহলে? 375। এই কোচি হিসাব রাখো। ডাক্তার সাহেব, ইমরান ডাক্তার, এই ডাক্তার সাহেব, এই ভেটেরিনারি ডাক্তার তো প্রচার করে দিচ্ছি। ওই তো ফকির আলী, শকর আলী, ফকির আলীও আছে। শান্তুর ভাই আচ্ছা, আল্লাহ যে নুরাল ইসলাম চাচা বসে। আমার চাচার চেয়ার নিয়ে নিচে কেন তুমি? আমার নুর ইসলাম চাচার চেয়ারটা তুমি নিলে কেন? তোমার জায়গায় উনি বসে। আচ্ছা বসো বসো। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল। এই 50 কেজি চাল এসছে। নারে তাকবীর। আর এখানে 1000 টাকা জাকির ভাই দিয়েছিল, আর এই 500 কত হলো? আরো 50 কেজি কত হলো? 1 কুইন্টাল 475। তুমি কমাচ্ছ কেন? আর কি আছে বলেন? এই টাকাগুলো নিয়ে সব নিয়ে 475 কেজি। 475 কেজি, 4 কুইন্টাল 75 কেজি। আর কি আছে বল? একজন 25 কেজি 500 হবে, কে দেবে? 500 কেজি হবে, কে দেবে? 25 কেজি। আমার সাত্তার চাচা বোর্ডিং এ রান্না করেন চাচা। চাচা আব্দুল সাত্তার চাচা কত? 25 কেজি। 25 কেজি। নারে তাকবীর। মাজির নামে আব্বা নামে। আব্বা মারা গিয়েছে, আম্মা জান আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আম্মার হায়াত দারাজ করেন। আল্লাহুম্মা আমিন। এতে মোট 3000 টাকা দিয়েছে। 100 কিলো চালের পয়সা দিয়েছে। নারে তাকবীর। 600 কেজি। 600 কেজি। আর কি আছে বলেন? 600 কেজি হলো। কত আছে কেজি? আরশাদ ভাই 25 কেজি চালের পয়সা পাঠিয়েছে, তাই তো? এটা পুরো 25 কেজি চালের চাল। ও এটা 25 কেজি। নারে তাকবীর। এটা মা বোনেরা দিয়েছে। থাক, মা বোনেরটা থাক। আব্বা জান, হ্যাঁ নিয়ত করে দেন। আল্লাহ হামেশা জায়গা শান্তি দেন। কি নাম আপনার? সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন কাজী লেখে 25 কেজি চাল। কত হলো কোচি? এ ডাক্তার কত হয়েছে? তুই কোন দিকে খেয়ালে আছিস? তোকে তো দায়িত্ব দিয়েছি। 600 কিলো। আরশাদ ভাই তো 25 কেজি, আর আমার সাইফুদ্দিন গাজী 25 কেজি। কত হলো? 650। নারে তাকবীর। হ্যাঁ, বাইরের মানুষ বলে আমাকে বলবেন যেটা চেনেন না আমি বলে দেবো। আল্লাহ, যারা বাইরের মানুষ ফোন নম্বরটা লিখিয়ে দেবে। গোপন দান কত? 25 কেজি। নারে তাকবীর। আল্লাহ আফি আমান। কত হলো তাহলে? 675। একজন 25 কেজি 700 কেজি হবে, কে দেবে 25 কেজি? ওই তো হাত তুলেছে। ও মোহাম্মদ জায়েদের নামে 25 কেজি। একচি তো নম্বর লিখে দিয়ে যাবি। হ্যাঁ ও টাকা। নারে তাকবীর। আল্লাহ। কত হলো তাহলে? 700 কেজি। আর কি আছে বলেন? কুড়ি নয়, হয় 25 দেন নাহলে 50 দেন। 20 লোক আপনি 25 কেজি দেন। 25 কেজি দাম দিয়ে গেছে। নারে তাকবীর। আপনার আব্বার নাম কি? জিয়াদ আলী মন্ডল। উনি ইন্তেকাল হয়ে গেছে, ওনার নামে 25 কেজি টাকা দিয়ে দিলেন ওনার ছেলে। নারে তাকবীর। আল্লাহ বাবা। আপনার নাম কি?
গোলাম খা চাচাজি 25 কেজি চাল। নারে তাকবীর। 750। কি নাম আপনার? তাসিম মন্ডল, চণ্ডীগড়ে বাড়ি। কোন চণ্ডীগড়? পাশেই চণ্ডীগড় বাড়ি। তাসিম মন্ডল 25 কেজি। নারে তাকবীর। 775। একজন 25 দেন, 800 কেজি হবে। জান না, সবাই মিলে জান না। হ্যাঁ এই তো 25 কেজি। বাবজান, বাবজানের নাম আব্দুল বাড়ি। আমার আব্দুল বাড়ি মন্ডল চাচাজি। ওই তো বাবজান আব্দুল বাড়ি মন্ডল 25 কেজি। নারে তাকবীর। 800 কেজি। ইউসুফ মিস্ত্রি 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর। 825। আর কি আছে বলেন? হ্যাঁ এখানে বড় লোক নেই, গরিব মানুষ। 100 কিলো দেওয়ার মতো লোক নেই। হ্যাঁ এখানে বসে আছে। যথেষ্ট আছে। হুজুর আপনি গরমের চাল ওইটা আপনি হিসাব, চালের হিসাব। চাল দিয়ে আছে, ধান আর ঢোকান চালের হিসাব। আলহামদুলিল্লাহ। আমার চাচি 50 কেজি চাল দেবে। নারে দেখবে। বলে দেবো মাইকে। রিয়াজুল ইসলাম 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর। 900 কেজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল একজন দেন, 1000 কেজি হোক। দেখি কই সেই মানুষটা। 1 কুইন্টাল দেন, আল্লাহ খুশি। হ্যাঁ সব মাসার ছাত্ররা খাবে, আল্লাহকে খুশি করার জন্য দেন 1 কুইন্টাল। আছেন কেউ? জওয়ান ছেলেরা দেন। মাদ্রাসার ছাত্র ফারেক হয়ে গিয়েছে, নিজামউদ্দিন 1 কুইন্টাল চাল। হে মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র এখান থেকে পাগড়ি পেয়েছে। আল্লাহ নসিব বড় করেন, আল্লাহ তকদির বড় করেন, দুনিয়া আখিরাত আল্লাহ বড় করেন। 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর। নারে তাকবীর। 1000 কেজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর কি আছে বলেন? কত? কি নাম আপনার? তুমি সামনে বসে এত লেটে এলে? না না, তুমি সামনে বসে এত দেরিতে দিলে কেন? তুমি তো আগে দেবে। জালালউদ্দিন, আমার জালালউদ্দিন ভাই 25 কেজি। নারে তাকবীর। আর কি আছে বলেন? কত হলো? 1025। দেখেন না আমার মা বোনেরা যদি কিছু দেয় 25 কেজি করে দিতে পারবেন? বাপজানেরা 25 কেজি করে দেন। হ্যাঁ মা আসার প্রাক্তন ছাত্র যারা আছো তারা দাও। এক 1025 কেজি হলো। হ্যাঁ এটা। আর কি আছে বলে? আচ্ছা 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 আচ্ছা। এই মাদ্রাসার সেক্রেটারি, ইনি হত্যাকর্তা, এই মসজিদের ইমাম। আমার ওমর শাহজাহানের সাথে পড়াশোনা করেছেন, টাইটেল পরীক্ষা দিয়েছেন। মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের ইমাম। উনি ওনার আব্বা আম্মা জানের জন্য 2000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। আমার বাপজান ওনার আব্বাজানকে বলেন না, এখন ওনার আব্বাজানের নামে 25 কেজি চাল দিচ্ছেন। আল্লাহ হামেশা জায়গা শান্তি রহমত করেন। নারে তাকবীর। কত হলো? আনোয়ার। আচ্ছা কত হলো তাহলে? এটা 1050। আর 50 কেজি দেন, তবে একটু গোশত তুলে দিতে হবে, তাই তো?
গোস গোস আচ্ছা বলবো যদি আল্লাহ যাই দেবে। আর 50 কেজি চাল করে সেক্রেটারি আপন মাছ আর ছাত্র মাসুম ওনার দাদুজান দাদিজানের নামে মানে 50 কেজি 25 কেজি 25 কেজি। নারে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ। আর কে দেবে? আরেকজন দেন 25 কেজি, তাহলে 1100 কিলো হয়ে যাবে। আরেকটা 25 কেজি দেন। আপনার শ্বশুরের নাম কি? আচ্ছা 25 কিলো পয়সা ক্যাশ দিয়ে দিচ্ছেন। ওনার আমার খাদেমুল ভাইয়ের শ্বশুর ইন্তেকাল হয়ে গেছেন, স্ত্রী দিয়েছে ওনার আব্বার নামে। ওনার কি শ্বশুরের নাম? মুজাফফর মিস্ত্রি দোয়া চাইছেন, আল্লাহ মুজাফফর মিস্ত্রিকে হামেশা জায়গায় শান্তি দান করেন, আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাথে সাথে আমাদের যত লোক দান খায়রাত করলেন, আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে সকলকে আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কবুল করেন। এ গোশত দরকার। এবারে কত গোশত রান্না করেছো? এবারে কত করে তোমাদের এখানে কেজি কত করে? তুমি পরের বার চিন্তা করছো, এখন বলো। 250 করে ধরে 250 করে ধরে আল্লাহ 250 250। আর যদি একটা গরু কিনা যায় কত? তাহলে আরো তো 10 টাকা কম পড়বে হয়তো। সেরকম গোশ আপনি কিলো ধরে সুবিধা, কিলো ধরে সুবিধা, কিলো ধরলে সুবিধা হবে। দোয়া করছি আল্লাহ সমস্ত পরীক্ষার্থীদের আল্লাহ পাক ঈমান ও হিফাজতের সঙ্গে আল্লাহ কাজগুলো করিয়ে নেন। দোয়া করছি। শিক্ষক ওনার বেটা 1000 টাকা বাপি নামে, আমিনিয়া মাদ্রাসার শিক্ষক ওনার সাহেবজাদা বাপি বলে নামে পরিচিত 1000 টাকা দেবে। নারে তাকবীর। 1000। তুমি কত দেবে বলো? 2000। এটা লেখেন, এবার টাকা লেখেন। গোশ গোশ এটা আলাদা হচ্ছে। শফিকুল ভাই 25 কিলো চাল দিয়েছে, 1125 কেজি চাল হলো। আল্লাহ কবুল করুন। আচ্ছা দাঁড়াও, প্রথমে হচ্ছে ওই লেখেন, একটা নাম লেখেন, বাপি ভাই বলে 1000 টাকা। আপনার নাম? আম্মা জান শরীফুল ভাই, আম্মা জানের নামে 2000 টাকা দেবেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 2000 টাকা আর বাপি ভাই 1000 টাকা, 3000 হলো। আর কি আছে? নুর ইসলাম চাচা 1000 টাকা দেবে। গরু কেনার জন্য 1000 দিচ্ছে, 4000 হলো। নারে তাকবীর। ইউসুফ মিস্ত্রি উনি 25 কেজি চাল দিচ্ছেন মাদ্রাসায়, শশীনাথে বাড়ি। নারে তাকবীর। 1150 কেজি হলো, 4000 টাকা হয়েছে। আর কি আছে বলেন? 1000 করে টাকা দেন যদি পারেন। কমিটির ছেলে ব্যাচ পড়া দিতে হবে, ব্যাচ পড়া মানুষ। কি চাল না বস? বস আলহামদুলিল্লাহ। ফারিজুল ভাই কই? কত? 20 কিলো। 20 কিলো গোশতের পয়সা দিবে। নারে তাকবীর। তা কত হলো? 20 কিলোর গোশতের দাম কত টাকা? 5000। 5000। তাহলে 5 আর 4 9। একজন 1000 দেন, 10000 হবে। কি আছে বলে? না না, একজন 1000 টাকা দেন, 10000 টাকা করে দেন। এটা আপনার কি বিরিয়ানি করেছেন নাকি? সাদা ভাত। ও মাশাআল্লাহ,
আমিন মন্ডল, আমিন মন্ডল আগের বছর আগামী বছর 1000 টাকা দেবে। নারে তাকবীর। 10,000 হলো। আর 10,000 মানে 50 কেজি গোশের দাম হলো, তাই তো? 40 কেজি, 40 কেজি। আর কি আছে বলেন? আর পরে বক্তা এখন আছে তো? আর কি আছে বলেন, দেন, এগুলো বলে দেবো। আচ্ছা দেবো, বলে দেবো। আচ্ছা আচ্ছা, রাহান ভাই, আশিক ভাই, ফারুক ভাই, সাবির ভাই, শরীফুল ভাই, সেলিম ভাই, এখানে মুরব্বীরা নেই তো, সবাইকে ভাই বলে দেওয়ার লোক হাসবে, সব যুবক। সেলিম ভাই, মুস্তাকিন ভাই, আনসার ভাই, ইব্রাহিম ভাই, বাকিবুল্লাহ ভাই, ইনজামুল ভাই, হামিদ ভাই, রাকিবুল ভাই, রেজাউল ভাই, সামিরুল ভাই, সারফুল ভাই, হাইকুল্লাহ ভাই, আব্দুল হামিদ, আব্দুল হামিদ ভাই, আব্দুল্লাহ, জালালউদ্দিন, পুরো না জালা কি, জালালউদ্দিন, হাবুল, জিয়ারুল, সুরাজ, রাহুল, ইসরাফিল, রাকিবুল, সাজিদ, এনারা সবাই মিলে গতবারে প্যান্ডেল দিয়েছিল, আগের বছরও প্যান্ডেল দেবে ইনশাআল্লাহ। কিছু প্যান্ডেল দেনেওয়ালাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল হয়ে গেছেন, তার আব্বা আম্মা দোয়া চেয়েছেন। আমি সব দোয়া চাইছি, আল্লাহ পাক হামেশা জাসান। আমি ছোট্ট একটু মুনাজাত করবো লাস্টে বেলায়, তারপর আখিরি মুনাজাতে উলামায়ে হাজরাত, আলেম উলামা আসবেন, তিনি দোয়া চাইবেন ইনশাআল্লাহ, শেষ মুনাজাত করবেন ইনশাআল্লাহ, কবুল করেন। হ্যাঁ, আর কেউ আছেন? আমাদের 10,000 টাকা হলো, আর কেউ আছেন? 12টা বেজে গেছে, আমাকে চাপ দেন না, আমার কষ্ট হচ্ছে। আমি 4 ঘন্টা ওয়াজ করছি, আধ ঘন্টা মাঝখানে গ্যাপ ছিল, ওখান থেকে এখানে এসেছি। আসেন আমরা হুজুর পাক একটু সালামের তোহফা নজর পৌঁছে দিই। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, दिल की राशफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। बलगल अल्लाह बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिशालिही। अरे एक्षुনি দেব।
ওই মহাশয়কে ডাকেন না, একসাথে দুজন মিলে সবচেয়ে ভালো হবে। আর বসে বসে মহাশয় আমার পরে কেউ নেই, ওনাকে ডাকেন একসাথে যাবে। হাবের স্যার তো বুঝতে পারতো, হ্যাঁ বসো। তারপরে হাবের স্যারের জন্য কিছু পুরস্কার কেউ দেয়নি? ও কি নাম? আচ্ছা লিখে শাহজিম নামে 500 টাকা। নারে তাকবীর। সকলে একটুখানি আল্লাহ পাকের হাত তুলি আমরা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যা দান খায়রাত করেছেন আল্লাহ প্রত্যেকের দান খায়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করে। আল্লাহ পাক দান খায়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করে। আল্লাহ পাক আপনি আপনার হাবিব পাক সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ একজন দস্তবান মাহফিল, আচ্ছা আল্লাহ পাক একজন পাগড়ি পাচ্ছে, আল্লাহ তার ইয়াদকে সালামত রাখেন। আল্লাহ হাক্কানি হাফেজের খাতায় নাম লিখিয়ে দেন। আল্লাহ আল্লাহ দিলকে সাফ করুন। আল্লাহ যত মানুষ বসে আছেন সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। গুনাহ গুমরাহি খারাপ নাবাদ বালা মুসিবত থেকে আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল করেন। বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তরফ থেকে আমি হাফেজ সাহেবকে 500 টাকা নজর দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। তোমরা যদি কিছু নজর দিতে চাও হাফেজ সাহেবকে দেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে दिलदार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता, गमानू दूर कर गम खार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सोना बन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला लाली
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين यारे हाजिर मजलिस उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচান গনেরা জওয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা উলামায়ে হযরত হাফেজে কুরআন আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ihsan করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক অল্প সময়ের জন্য হলেও নিয়ে এসে যারা করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি যারা হয়েছি আমরা আল্লাহ পাক আমাদের নিয়ে এসে যারা করেছেন এই মানুষটা কে গো? হ্যাঁ শুকর আদায় করে শেষ করা যাবে। আমরা একত্রিত হয়েছি যারা হয়েছি আল্লাহ আমাদের যারা করেছেন আমরা সব লেওয়াজিল্লাহ আল্লাহর জন্য যারা হয়েছি। কথা ঠিক না ঠিক বলে? এরকম প্যান্ডেল মাইক নাটকেও হয়, তারপরে পার্টির মজলিসেও হয়, ফাংশনেতেও হয়, ওখানেও মানুষ সব যে যারা হয় ওসব দুনিয়া। আমরা আজকে আল্লাহর জন্য যারা হয়ে গেছি, জোরে বলেন সুবহান। আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য যারা হয়েছে। কেন আমরা আল্লাহর জন্য যারা হলাম? কারণ আমরা আখিরাতের ফিকির করি, আখিরাতের চিন্তা ভাবনা আমাদের আছে না নেই? কবরে কি হবে, ফুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, হ্যাঁ ও 50,000 বছরের কিয়ামত, ওখানে কি হবে, এসব ফিকির আমাদের আছে না নেই? যদি এসব ফিকির না থাকে তাহলে আমাদের দুনিয়াদারি জীবনযাপন জানোয়ারের মতো। কারণ গরুর এসব চিন্তা নেই, ছাগলের এসব চিন্তা নেই, গরু গাধার এসব চিন্তা নেই। আমরাও যদি ওই রকম হয়ে যাই তাহলে আমরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ হয়ে যাবে। কারণ জানোয়ার জানোয়ার বলে চিন্তা করে না। আমরা মানুষ হয়েও যদি এরকম চিন্তাধারা ছেড়ে দিই তাহলে তো জানোয়ারের থেকেও খারাপ। কথা ঠিক না ঠিক বলে? আমরা সব আখিরাতে ফিকির করি, কি হবে কবরে, কি হবে কিয়ামতে, পুলসিরাতে, এসব চিন্তা ভাবনা আমাদের আছে। ওয়াজের মজলিস এমন একটা জায়গা যেখান থেকে আখিরাতের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। জোরে বলেন সুবহান। কথা ঠিক না ঠিক বলে? কবরের উত্তর, কিয়ামতের উত্তর, পুলসিরাত সব উত্তর এই ওয়াজের মজলিস থেকে পাওয়া যায়। যারা উত্তর পেয়ে নিজের জীবনে আমল দিয়ে, নেকি দিয়ে, সওয়াব দিয়ে নিজেদের জীবনটাকে শুধরে নিতে পারবে, আল্লাহ তাদের হামেশার জায়গায় শান্তি দান করবে। একবার জোরে বলেন সুবহান। এটা কি গো? মাথার উপরে লাইট, এটা অন্ধ করে দেখ, অন্ধকার করে বন্ধ করো তো, অন্ধকার। কথা ঠিক না বেঠিক? লাইটটা কোথায় কিনতে পাওয়া যায়? দোকানে, বাজারে। বাজার থেকে লাইটটা কিনে নিয়ে এলেই কি তোমার অন্ধকার আলো হবে? না, ওটাকে লাগাতে হবে,
তার জোড়াতে হবে, কারেন্টে দিতে হবে, সুইচ মারতে হবে, তারপরে আলো হবে। ওরা এখানে সব উত্তর পাওয়া যায়। এই উত্তর জেনে চলে গেলে কবর কিয়ামত পুলসিরাত ভালো হবে না। কাজে লাগাতে হবে, মেহনত করতে হবে, আমলে পরিণত করতে হবে, মুজাহাদা করতে হবে, জিদ্দ জিহাদ করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে আমাদের মেহনত করতে হবে, তাহলে আল্লাহ বদলা দেবেন, সাজা দেবেন। জেনে রেখে দেবেন, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে আখিরাত। একটা কি দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়ার যেমন বাজার আছে, এটাকে আল্লাহ আখিরাতের বাজার করেছে।